হজরত আলীর তখন মাত্র 10 বছর বয়স। একদিন তিনি বাড়িতে ফিরে বেশ অদ্ভুত একটা দৃশ্য লক্ষ্য করলেন। তিনি দেখলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে দাঁড়িয়ে আছেন। তার দৃষ্টি মাটির দিকে অবনমিত, আর হাত দুটো তিনি বুকের ওপর বেঁধে রেখেছেন। তার স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একইভাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে একনিষ্ঠভাবে স্বামীকে অনুসরণ করছেন। কিছু সময় পর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটুর ওপর হাত রেখে মাথা ঝুঁকে রুকুতে চলে গেলেন। তারা কিছুক্ষণ সে অবস্থানে থাকলেন, তারপর আবার আগের মতো সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন। দূর থেকে কিশোর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগের সাথে এসব দৃশ্য দেখছিলেন। একটু পর তিনি আরো লক্ষ্য করলেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটু গেড়ে বসলেন এবং তারপরে কপাল মাটিতে ছোঁয়ালেন, যাকে আমরা এখন সিজদা বলি। এই কার্যক্রমগুলো তখনও পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অপরিচিত হওয়ায় তার বিস্ময়ের ঘোর যেন কাটছিলই না। তিনি আরো ভাবলেন, আমি এর আগে মাটির তৈরি দেবদেবীর মূর্তির সামনে কাউকে কাউকে মাথা নিচু করে উপাসনা করতে দেখেছি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে তো সেরকম কোনো মূর্তি নেই। তার মানে তারা কোনো দেবদেবীর বা প্রতিমার পূজা করছে না, বরং তারা অন্য কারো ইবাদত করছে। কিশোর আলী ছিলেন খুবই বিচক্ষণ ও বুদ্ধিমান। যদিও নিশ্চিতভাবে তিনি বোঝেননি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কাজ করছেন, তবে তিনি ধারণা করেছিলেন যে তারা হয়তো কারো ইবাদত করছেন। তিনি এও বুঝে ফেললেন যে তারা এমন একজনের ইবাদত করছে যার কোনো প্রতিমা তাদের সামনে উপস্থিত নেই, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সত্তাকে না দেখে তার ইবাদত করছে। এই ঘটনাগুলো দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে অদৃশ্য প্রভু সম্বন্ধে জানার বিপুল আগ্রহ তৈরি হলো। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইবাদত শেষ করলেন, কিশোর আলী তার কাছে ছুটে গিয়ে জানতে চাইলেন, আপনি এতক্ষণ কি করছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কৌতূহল দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ সন্তুষ্ট হলেন। মৃদু হেসে তিনি বললেন, প্রিয় ভাই, আমি আর খাদিজা উভয়ে মিলে আল্লাহর ইবাদত করছিলাম। আল্লাহ হলেন একমাত্র মাবুদ, আল্লাহ একক এবং তিনিই একমাত্র সত্যিকারের প্রভু। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর কোনো ইলাহ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার রাসূল হিসেবে বাছাই করেছেন। তিনি আমাকে তার বার্তাগুলো অন্য সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। এখন আমাকে সর্বস্তরের জনগণকে জানাতে হবে যে তোমরা যাদের ইবাদত করছো তারা সব মিথ্যা এবং কৃত্রিমভাবে তৈরি। এই সকল মিথ্যা দেবদেবী আর প্রতিমা পূজা অবিলম্বে বন্ধ করতে হবে। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। তিনিই প্রকৃত ও সত্যিকারের প্রভু। এতটুকু বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীক্ষ্ণভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দিকে চোখ রাখলেন। তিনি বললেন, আলী, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি নিজের ছেলের মতোই তোমাকে মানুষ করছি। আমি তোমার সাথে কোনোদিন মিথ্যা কথা বলিনি। তোমার সাথে আমি কখনো প্রতারণা করিনি। তোমার এখন বিশ্বাস করা উচিত, এইমাত্র আমি তোমাকে যা কিছুই বলেছি তার সবটাই সত্য। প্রকৃতপক্ষেই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আর আল্লাহই আমাকে তার রাসূল হিসেবে মনোনীত করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও জানতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথাই সত্য। তিনি নবীজির প্রতিটি কথাকে গভীরভাবে বিশ্বাস করলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ঈমান আনলেন। ইসলামকে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর খুবই খুশি হলেন। তিনি কিশোর আলীকে সত্যনিষ্ঠ ধর্মের পতাকা তলে স্বাগত জানালেন এবং বললেন, তোমাকে অভিনন্দন আলী। তুমি জানো, তোমার অন্তর জানে যে আমি যা বলেছি তা সত্য ও সঠিক, আর তুমি হলে প্রথম কিশোর যে ইসলামকে কবুল করেছে। একদিনের কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার একটি পাহাড়ের পাদদেশে গোপনে নামাজ পড়ছিলেন। এ সময় তাদের সাথে আরো বেশ কয়েকজন নও-মুসলিম সাহাবী উপস্থিত ছিলেন। তারা একই সাথে জামাতে নামাজ পড়ছিলেন। ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালিব সেখানে উপস্থিত হলেন। তিনি মূলত তার ছেলে আলীকে খুঁজতে সেখানে হাজির হয়েছিলেন। আবু তালিবের তখন বেশ বয়স হয়ে গেছে। তিনি কিশোর ছেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। পাহাড়ের পাদদেশে উপস্থিত হয়ে যখন তিনি দেখলেন তার ভাতিজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেকের সাথে মিলে ইবাদত করছে, তখন তিনি বেশ হতবাক হয়ে গেলেন। এর আগে আর কাউকে তিনি এভাবে ইবাদত করতে দেখেননি। ফলে গোটা দৃশ্যপট তাকে বেশ অস্বস্তিতে ফেলে দিয়েছিল। আবু তালিব বেশ খানিকটা সময় অপেক্ষা করলেন। নামাজ শেষ হওয়ার পর তিনি তাদের কাছে গেলেন। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কিছু কথোপকথন হলো। আবু তালিব বললেন, মুহাম্মদ, তুমি এগুলো কি করছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, চাচা, আমি নামাজ পড়ছি। আবু তালিব বললেন, তোমরা কার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছো? কার সামনে ইবাদত করছো? আমি তো তোমাদের সামনে কাউকে দেখতে পাচ্ছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের সামনে কোনো পাথরে বানানো মূর্তি থাকার প্রয়োজন হয় না। আবু তালিব বললেন, তাহলে তোমরা কার ইবাদত করো? নবীজি উত্তর করলেন, আমরা এই বিশ্বজাহানের একমাত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। আবু তালিব বললেন, কেন তোমরা তার ইবাদত করো? কোথা থেকে তোমরা এই বার্তা পেয়েছ? নবীজি বললেন, কারণ আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে মনোনীত করেছেন। তিনি আমাকে জানিয়েছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আসুন চাচা, আপনি আমাদের সাথে এসে দাঁড়ান, নামাজে শামিল হন। আবু তালিব বললেন, কিভাবে আমি তোমাদের সাথে নামাজ পড়ব? আমি একজন বৃদ্ধ মানুষ। আমি এই বয়সে এসে তোমাদের সাথে যোগ দিতে পারি না। আমি আমার গোত্রের মানুষদের এতদিনের পালন করে আসা ধর্মকে, আমাদের পূর্বসূরীদের ধর্মকে এভাবে ত্যাগ করতে পারব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, কিন্তু চাচা, আপনি কি এটা বুঝতে পারছেন না যে এটাই আমাদের আদিপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুপারিশকৃত সত্য ধর্ম? এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আবু তালিব তার ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। হযরত আলী তখন অন্যান্য মুসলিম সাহাবীদের সাথে একটি কোণায় দাঁড়িয়েছিলেন। আবু তালিব তার ছেলেকে প্রশ্ন করলেন, বাবা, তুমি এখানে কি করছো? তুমিও কি মুহাম্মদের মতো আমাদের পূর্বসূরীদের ধর্মকে ত্যাগ করেছ? হযরত আলী ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। তিনি উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুসলমান হিসেবে বাছাই করেছেন। আমি এক আল্লাহর ইবাদত করি আর আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উত্তর শুনে পিতা আবু তালিব বেশ উদ্বিগ্ন হয়ে পড়লেন। তার মনে হলো তার এই ছেলেটি বোধহয় উচ্ছন্নে চলে যাবে। পাশাপাশি তার ছেলে পূর্বসূরীদের ধর্মকে ত্যাগ করেছে, এই বিষয়টিও আবু তালিবকে অনেক ব্যথিত করল। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে একটি প্রস্তাব করলেন। তিনি তার কিশোর সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার আর মুহাম্মদের সাথে থাকার দরকার নেই। আজ থেকে তুমি আমার সাথে আমার বাসায় থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আবু তালিবকে অত্যন্ত পছন্দ করলেও বাবার এই আদেশটি মানতে রাজি হলেন না। আবু তালিব আবারও অস্বস্তিতে পড়ে গেলেন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং তাকে বললেন, আমার দিক থেকে কোনো চাপ নেই। তুমি তোমার মতো করে স্বাধীনভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারো। যদি তুমি তোমার বাবার সাথে থাকতে চাও তাহলে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট ভাষায় উত্তর দিলেন, আমি আল্লাহর রাসূলের সাথে থাকতে চাই। আমি তার কাছে থেকেই আল্লাহর ইবাদত করতে চাই। তাই বাধ্য হয়েই আবু তালেব তার কিশোর সন্তান হযরত আলীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে চলে গেলেন।
তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন। তিনি বেশ অসন্তুষ্ট ছিলেন, কেননা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপ দাদার ধর্ম পরিত্যাগ করেছে। কিন্তু তিনি এও জানতেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো, সৎ, বিশ্বস্ত এবং আমানতদার মানুষ। বিদায় বেলায় চাচা আবু তালিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে গেলেন, যদিও আমি তোমার ধর্ম সম্পর্কে কিছুই জানি না, এ সম্পর্কে আমার তেমন কোনো ধারণাও নেই, তারপরেও আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি কখনোই আলীকে খারাপ কোনো কাজে লাগাবে না, খারাপ কোনো উদ্দেশ্যে ব্যবহার করবে না। তোমার উপরে অন্তত এতটুকু বিশ্বাস আমার আছে। কিশোর হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ভালো ছিলেন। তিনি ছিলেন দয়ালু এবং সুবিবেচক। তিনি কঠোর পরিশ্রম করতে পারতেন। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা উল্লেখ করা যায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 11 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে পাঠালেন এবং বললেন, আলী, আমি আমার পরিবারের মুরব্বীদের একদিন দাওয়াত করে খাওয়াতে চাই। আমি চাই তুমি গোটা আয়োজনের সার্বিক দায়িত্ব নাও। তুমি সকল অতিথিকে আমন্ত্রণ জানাবে এবং পরবর্তী বিষয়গুলো তত্ত্বাবধান করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দায়িত্ব পেয়ে খুবই সন্তুষ্ট হলেন। তার এই ভেবে ভালো লাগলো যে গোটা নিমন্ত্রণ অনুষ্ঠানের দায়িত্বভার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ন্যস্ত করেছেন। দায়িত্বের অংশ হিসেবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সকল মুরব্বির কাছে দাওয়াত পৌঁছে দিলেন এবং খাবার প্রস্তুতি ও রান্নাবান্নার যাবতীয় কাজ তদারকি করলেন। পরিবারের নিমন্ত্রিত সদস্যগণ দাওয়াতে আসলেন। এর মধ্যে একজন ছিলেন আবু লাহাব, যিনি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হন। মানুষ হিসেবে আবু লাহাব ছিল নিতান্তই বাজে স্বভাবের। গোটা জীবন জুড়ে সে শুধু অর্থ সম্পদের পেছনেই ছুটেছে। সে সম্পদ বাড়ানোর জন্য যে কোনো কিছু করতে দ্বিধাবোধ করত না। আবু লাহাব অহরহ মিথ্যা বলত। সে অভাবী ও দরিদ্রদের সাথে প্রতারণা করত এবং অসহায় মানুষের ওপর নির্যাতন চালাত। আবু লাহাব পৃথিবীতে শুধু একটি জিনিসই পছন্দ করত, আর তা হল সম্পদ আর বিত্ত বৈভব। অন্য সকল মুরব্বীর মতো আবু লাহাবও পাথরের তৈরি মূর্তির উপাসনা করত। সে কখনোই আল্লাহকে প্রভু হিসেবে মানতে চায়নি। সে ভেবেছিল, যদি আমি মুসলমান হই তাহলে আমার সম্পদের একটা অংশ অভাবী ও দরিদ্র ব্যক্তিদের দিয়ে দিতে হবে, কেননা আল্লাহ এরকমই আদেশ করেছেন। তাছাড়া আমি যদি মুসলমান হই তাহলে তো আমাকে সৎ হয়ে যেতে হবে, আর সৎ হয়ে গেলে আমি তো আর মিথ্যা কথা বলে কিংবা প্রতারণা করে অর্থ সম্পদ বানাতে পারবো না। আগত সকল মুরব্বির খাবার গ্রহণ শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা সম্পর্কে কথা বলতে শুরু করলেন। নবীজির ইচ্ছে ছিল তিনি উপস্থিত সকলকে জানিয়ে দিবেন যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হলেন সত্যিকারের প্রভু এবং তিনি আল্লাহর প্রেরিত রাসূল। নবীজি আরও চেয়েছিলেন যে তিনি তার সকল মুরব্বীকে অনুরোধ করবেন যাতে তারা মাটি আর পাথরে তৈরি দেবদেবীর উপাসনা না করে এবং এক আল্লাহর ইবাদত শুরু করেন। কিন্তু যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা সম্পর্কে কথা বলতে শুরু করলেন, তখনই আবু লাহাব তাকে থামিয়ে দিলেন। যদিও সম্পর্কে মুহাম্মদ তার ভাতিজা, তবুও আবু লাহাব তাকে প্রচণ্ড ঘৃণা করতেন। আবু লাহাব এও চাননি যে দাওয়াতে উপস্থিত অন্য কেউ মুহাম্মদের কথা শুনুক। আয়োজন ভণ্ডুল করার উদ্দেশ্যে আবু লাহাব এত জোরে চিৎকার চেঁচামেচি শুরু করল যে নবীজিকে বাধ্য হয়ে থেমে যেতে হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলতে চেয়েছিলেন সেগুলো আর বলা হলো না এবং অতিথিরাও সেই কথাগুলো না শুনেই সেদিনের মতো চলে গেল। এভাবে সব মেহমান চলে যাওয়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কষ্ট পেলেন। বিশেষ করে আবু লাহাবের ওপর তিনি বেশ অসন্তুষ্ট হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেও পারেননি যে তার পরিবারের মুরব্বী এই ধরনের বাজে ব্যবহার করতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মলিন চেহারা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন এবং বললেন, আলী, এত সহজেই হাল ছেড়ে দিও না। তুমি দেখে নিও, নিকট ভবিষ্যতে আমরাই জয়ী হব, কেননা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করবেন। আমি তোমাকে অনুরোধ করব যাতে তুমি একই ধরনের আরেকটি দাওয়াতের ব্যবস্থা করো। আজকে যা হলো, পরবর্তী অনুষ্ঠানে যেন তার পুনরাবৃত্তি না হয়, আমি তা নিশ্চিত করার চেষ্টা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো যাবতীয় ব্যবস্থা করলেন। পরিবারের সকল মুরব্বীরা আবারও দাওয়াত খেতে উপস্থিত হলেন। খাবার দাবার গ্রহণের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিকল্পনা মাফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কথা বলতে শুরু করলেন। তবে এবার আবু লাহাব তাকে আর বাধা দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার প্রিয় বন্ধুগণ, আমি এখানে আমাদের সকলের প্রভুর পক্ষ থেকে কিছু বার্তা নিয়ে হাজির হয়েছি। একমাত্র আল্লাহই হলেন এই বিশ্বজগতের প্রতিপালক, একমাত্র মালিক। তিনি আমাকে তার রাসূল হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন যাতে আমি আপনাদের হেদায়েতের সন্ধান দিতে পারি, যার মাধ্যমে আপনারা দুনিয়া এবং আখিরাতে সফলতা লাভ করবেন। এবার দয়া করে পবিত্র কালামে পাক থেকে আল্লাহ তাআলার কিছু ঘোষণা শুনুন। আমি একমাত্র প্রতিপালক, এই বিশ্বজাহানের অধিপতি। তোমরা আমাকে সব সময় স্মরণ করবে, আমাকে ভালোবাসবে, আমার ইবাদত করবে, আমার হক আদায় করবে, আমার আনুগত্য করবে, আমার সামনেই শুধু সিজদা করবে। যদি তোমরা এই কাজগুলো করতে পারো, তাহলেই আমি তোমাদের ব্যাপারে সন্তুষ্ট হব, আর আমিও তোমাদের সাথে প্রতিশ্রুতিতে আবদ্ধ হব, কেননা আমি তোমাদের ভালোবাসি। তোমাদের নিয়ে আমিও সচেতন থাকি। যদি তোমরা আমার কথা মতো চলো, আমি তোমাদের উদারভাবে পুরস্কৃত করব, আর তোমাদেরকে দান করব জান্নাতের সর্বোচ্চ মকাম, যেখানে কোনো ভয় নেই, কোনো কিছু নিয়েই যেখানে তোমাদের কোনো আফসোস বা অনুশোচনারও স্থান নেই। এটুকু বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন এবং বললেন, আল্লাহ তাআলা আমাকে এই কথাগুলো জানানোর দায়িত্ব দিয়েছেন। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, দয়া করে বলুন, আপনাদের মধ্যে কারা কারা আমার সাথে থাকবেন এবং আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে আমাকে সাহায্য করবেন? কে কে আছেন যারা আমাকে অনুসরণ করবেন? এই মহৎ কাজে কারা কারা আমার সঙ্গী হবেন? কেউ কোনো কথা বলল না। যদিও মুরব্বীরা সবাই পরিষ্কারভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল কথা শুনেছেন, তবুও কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসলো না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের মুখের দিকে তাকালেন, তারা মুখ ফিরিয়ে নিলেন। নিজের চোখে এই দৃশ্য দেখেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতে পারছিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোমতো জানতেন এবং আন্তরিকভাবে বিশ্বাস করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তার প্রতিটি কথাই সত্য। তারপরেও তিনি বুঝতে পারছিলেন না যে কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় মুরব্বীরা বিশ্বাস আনতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, এই লোকগুলো আসলে বিপথগামী এবং আল্লাহ হেদায়েত না করলে তারা কেউ সঠিক পথে ফিরে আসতে পারবে না। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ পানে তাকালেন। তিনি তখনও পর্যন্ত অপেক্ষা করে আছেন, কেউ হয়তো তার ডাকে সাড়া দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পিন পতন নীরবতাকে আর সহ্য করতে পারলেন না। তিনি এতক্ষণ বসেছিলেন। হঠাৎ করে তিনি উঠে দাঁড়ালেন এবং দ্রুত বেগে মুরব্বীদের মাঝখানে হেঁটে গিয়ে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে গিয়ে থামলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মোবারকের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে অনুসরণ করব, আমি আপনার সঙ্গী হব এবং আমি আপনাকে সাহায্য করব। যদিও আমি বয়সে তরুণ এবং খুব একটা শক্তিশালীও নই, তবুও আমি আপনার পক্ষে লড়াই করে যাব। আজ থেকে আপনার যারা বিরোধিতা করবে, আমিও তাদের বিরুদ্ধে অবস্থান নেব। মুরব্বীরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তারা করবেন বা কি বলবেন তা বুঝে উঠতে পারছিলেন না। কিভাবে আলীর মতো সামান্য একজন কিশোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে অবস্থান নিয়ে শত্রুর মোকাবেলা করবে? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব সাহসী। আল্লাহর ওপর তার ছিল পূর্ণ আস্থা ও বিশ্বাস।
তিনি ভালোভাবে জানতেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং তার প্রিয় রাসূলকে অবশ্যই সাহায্য করবেন। তিনি এও বিশ্বাস করতেন খুব শীঘ্রই তারা বিজয় লাভ করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তড়িৎকর্মা প্রতিক্রিয়ায় এবং উপস্থিত বুদ্ধিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সন্তুষ্ট হলেন। তিনি বললেন, এখানে এতগুলো বয়স্ক মানুষেরা যা করতে সাহস পায়নি, এই কিশোর ছেলেটি তাই করে দেখালো। আমি আলীকে আমার অনুসরণকারী এবং সঙ্গী হিসেবে স্বাগত জানাই। আপনাদের উচিত আলীর মতো করে বিষয়টিকে নিয়ে ইতিবাচকভাবে চিন্তা করা এবং আলীর মতোই সঠিক পথে চলে আসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটুকু বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। আবু লাহাব এই দৃশ্য সহ্য করতে পারল না। সে এতক্ষণ নীরবে চুপচাপ বসেছিল। কিন্তু যখন অন্য সব মুরব্বীর কাপুরুষোচিত আচরণের মুখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস ও বিচক্ষণতার পরিচয় দিলেন, তখন আবু লাহাব আর সহ্য করতে পারল না। সে আবার আগের দিনের মতো চিৎকার চেঁচামেচি শুরু করল এবং একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করল। আবু লাহাব উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলল, ও আমার ভাইয়েরা, কিভাবে একজন পরিণত মানুষ আর একটা কিশোর ছেলে মিলে গোটা পৃথিবীকে পাল্টে দেবে? কিভাবে তারা হাজার হাজার অনুসারী তৈরি করবে? এটা কোনোদিনই সম্ভব নয়। কিন্তু আবু লাহাবের কথা ঠিক হয়নি। বরং অল্প কয়েক বছরের মধ্যেই শুধু মক্কা বা মদিনা নয়, আশেপাশের সকল দেশ এবং অঞ্চলের মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথ অনুসরণ করতে শুরু করল। ইসলামের পতাকাবাহী সেনারা আবু লাহাবের নিয়ন্ত্রণাধীন মক্কা শহরকে জয় করে নেয়, আর আবু লাহাবের স্থান হয় ইতিহাসের আস্তা কুঁড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর বেশ বড় একটা সময় ধরে নিরন্তরভাবে চেষ্টা করে গেছেন যাতে মক্কার বাসিন্দাদের এক আল্লাহর ইবাদত করতে উদ্বুদ্ধ করা যায়। প্রতিদিন সকালে তিনি ঘর ছেড়ে বের হতেন। বিভিন্ন জনাকীর্ণ স্থানে, পাবলিক প্লেসে বা নানা জনের সাথে সাক্ষাৎ করে তিনি তাদের বোঝাতে চেষ্টা করতেন যে একমাত্র আল্লাহই বিশ্বজগতের অধিপতি, মানুষের একমাত্র প্রভু। কেউ কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বিশ্বাস করত এবং ইসলাম গ্রহণ করত। তারা আল্লাহর ইবাদত করত এবং রাসূলকে অনেক বেশি বিশ্বাস করত। কিন্তু দীর্ঘ এই সময় ধরে মক্কায় দাওয়াতি কাজ চালানোর পরও হাতে গোনা খুব কম সংখ্যক লোকই ইসলামের পতাকা তলে সামিল হয়েছিল। মক্কার অধিকাংশ লোকই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনতে অস্বীকার করেছিল। তারা তাদের নিজেদের লোভ লালসায় মত্ত ছিল। নিজস্ব হিসেবেই তারা জীবন যাপন করত। এদের অধিকাংশই আগের মতোই পাথরের আর মাটির তৈরি দেবদেবীর উপাসনা করা অব্যাহত রাখে। তারা ধারণা করত এই দেবদেবীরা তাদেরকে সুখী করবে, সম্পদশালী করবে। অন্যদিকে মক্কায় যেসব ধর্মগুরু ছিলেন, বিভিন্ন গোত্র প্রধান ছিলেন, তারাও ওইসব দেবদেবীর মূর্তি পূজায় জনগণকে উৎসাহ প্রদান করত। মক্কার অধিকাংশ ধর্মগুরু এবং গোত্র প্রধানরাই আল্লাহকে একমাত্র প্রভু এবং মুহাম্মদকে আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে স্বীকার করতে অস্বীকার করেছিল। রাসূলের সাহাবী এবং অনুসারীর সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য, কিন্তু তাদের ঈমান ছিল বেশ মজবুত। মক্কার কিছু কিছু ব্যক্তি অবশ্য ইসলাম গ্রহণকারী মুসলমানদের কার্যক্রম গভীর মনোযোগের সাথে লক্ষ্য করত এবং তাদের নিয়ে আলোচনা করত। এই মানুষগুলো অনুভব করত যে ইসলাম গ্রহণকারী মানুষগুলোর মধ্যে ব্যতিক্রমধর্মী কিছু বৈশিষ্ট্য রয়েছে। মক্কার অধিবাসীদের কেউ কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যনিষ্ঠ এবং সঠিক পথের অনুসারীও মনে করত এবং কখনো কখনো তারা দেবদেবীর উপাসনা চর্চা ছেড়ে এক আল্লাহর ইবাদত করারও আগ্রহ পোষণ করত। কিন্তু মক্কার ধর্মগুরু এবং গোত্র প্রধানরা এই ধরনের আড্ডা ও আলোচনাকে কখনোই বরদাস্ত করত না। বরং এ ধরনের কথাবার্তা শুনলেই তারা রাগে ক্রুদ্ধ হয়ে যেত। তারা সাধারণ মানুষকে হুমকি দিয়ে বলতো, যদি তোমরা মুহাম্মদের দাবি অনুযায়ী নতুন ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাদের সব মালিকানা
সম্পদ এবং ক্ষমতা নষ্ট হয়ে যাবে। মুখে যত কথাই বলুক না কেন, এসব স্থানীয় নেতৃবৃন্দ এও বেশ ভালোভাবেই বুঝতে পারছিল যে মুহাম্মদের নতুন ধর্মের প্রভাব থেকে মানুষকে মুক্ত রাখার একটাই উপায় আছে, আর তা হল মুহাম্মদকেই হত্যা করা। সেই চিন্তার আলোকে তারা কাজ শুরু করে দিল। মক্কার সব ধর্মগুরু এবং গোত্র প্রধানরা মিলে গোপনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য একটি পরিকল্পনা করল। মক্কার প্রতিটি গোত্র থেকে তারা একজন করে বলিষ্ঠ এবং সাহসী সদস্য বাছাই করল এবং তাদের নিয়ে একটি দল গঠন করল। দলের প্রতিটি সদস্যের হাতে ধারালো অস্ত্র তুলে দিল। তারা সেই খুনি দলের সদস্যদের রাতের বেলায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারপাশে চক্কর দেওয়ার আদেশ দিল এবং বলল, ভোরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হবেন তখনই যেন তাকে হত্যা করা হয়। সেই সাথে তারা দায়িত্বপ্রাপ্ত সকল যুবকদের চোখ কান খোলা রাখতে বলল, যাতে রাতের বেলায় কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিয়ে যেতে না পারেন। শুধু তাই নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে তার বাড়ির বাইরে যেতে না পারেন এটা নিশ্চিত করার জন্য তাদেরকে পালাক্রমে রাত জেগে পাহারা দিতেও বলা হলো। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ তাআলার প্রেরিত সর্বশেষ রাসূল। শত্রুপক্ষের এত সব চেষ্টার পরও আল্লাহ তাকে অত্যন্ত সুকৌশলে হেফাজত করলেন এবং তার জীবন রক্ষা করলেন। আল্লাহ তাআলা কুরাইশ নেতাদের পরিকল্পনা সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগেই জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাৎক্ষণিকভাবে তাকে মক্কা ছেড়ে যাওয়ার এবং তৎকালীন ইয়াসরিব তথা আজকের মদিনায় হিজরত করার নির্দেশ দেন, যেখানে থেকে আগেই উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান হিজরত করে চলে গিয়েছিলেন। তারা অধীর আগ্রহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হত্যা পরিকল্পনার বিষয়টি জানিয়ে দেওয়ার সাথে সাথেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন যে কিছুক্ষণের মধ্যেই শত্রুপক্ষের লোকেরা এসে আমাদের বাড়ি ঘেরাও করে ফেলবে। তাদের হাতে তরবারি থাকবে, তবে তারা সকাল পর্যন্ত বাড়ির বাইরে অপেক্ষা করবে, কারণ তারা দিনের আলোতে আমাকে হত্যা করতে চায়। তাদের পরিকল্পনা, আজ রাতে যখন আমি ঘুমাতে যাব তখন থেকে তারা আমাদের বাড়ির উপর নজর রাখবে, বিশেষ করে আমার বিছানার উপর তাদের নজর রাখবে। ওরা চলে আসার আগে এই মুহূর্তেই যদি আমি বেরিয়ে যাই তাহলে তারা আমাকে ধরতে পারবে না, কিন্তু যদি তারা দেখে আমার বিছানাটা খালি পড়ে আছে তাহলে তারা বুঝে ফেলবে যে আমি আগেই বের হয়ে গিয়েছি। এটুকু বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি আমার বিছানায় আজ রাত একটু ঘুমাতে পারবে? যদি তুমি তোমার মুখ ঢেকে রাখো তাহলে তারা তোমাকে দেখতে পাবে না। তারা মনে করবে যে আমি দিব্যি বাসায় ঘুমাচ্ছি। সকালবেলা যখন তারা সত্যটি জানতে পারবে ততক্ষণে আমি ইয়াসরিবের পথে অনেকটুকু এগিয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিকল্পনায় পুরোপুরি সম্মত হলেন এবং আন্তরিকভাবে সাহায্য করতে চাইলেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক বেশি ভালোবাসতেন এবং যে কোনো উপায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপকার করতে পারলেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বেশি ভালো লাগত। এভাবে দুই ভাই নিজেদের চিন্তায় ও কৌশলে একমত হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে তার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন। শত্রুরা তার বাসার উপর নজর রাখার আগেই তিনি তার বাসা ছেড়ে বেরিয়ে যেতে সক্ষম হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর বাসায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই রয়ে গেলেন। তিনি বিছানায় শুয়ে পড়লেন এবং চাদর দিয়ে নিজের মুখ ও শরীর ঢেকে ফেললেন। তিনি জানতেন ততক্ষণে শত্রুরা গোটা বাড়ি ঘেরাও করে ফেলেছে, কিন্তু তিনি একদমই ভয় পাননি, বরং তিনি তার মতো করে ঘুমিয়ে গেলেন। সেই রাতে বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম অনেক ভালো হলো।
কিশোর সাহাবী হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন তিনি যা করছেন তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এমনকি কাজটি করতে গিয়ে তার জীবনও চলে যেতে পারে। সকালবেলা শত্রুরা ঘরের ভেতরে এসে চাদর সরিয়ে যদি দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই এবং তার বদলে আলী শুয়ে আছে, তাহলে তারা প্রচণ্ড রাগে ক্রুদ্ধ হয়ে তাকেও হত্যা করতে পারে। এগুলো জানা সত্ত্বেও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বিন্দুমাত্র ভয় ছিল না, কারণ তিনি আল্লাহকে প্রচণ্ড ভালোবাসতেন এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতেন না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমিয়েছিলেন, শত্রুপক্ষের লোকেরা ততক্ষণে বাড়ি ঘেরাও করে তার চারপাশে পাহারা বসিয়ে ফেলেছিল। বাইরে থেকে ঘরের ভেতরের বিছানা দেখা যেত। বিছানার ওপর কেউ একজন শুয়ে থাকায় শত্রুরা ধরেই নিয়েছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরেই আছেন এবং বিছানায় ঘুমাচ্ছেন। তারপরও মক্কার ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশনা অনুযায়ী তারা ভোর হওয়ার অপেক্ষা করছিল। ভোর হলেই তারা মুহাম্মদের ঘরের ভেতরে প্রবেশ করবে এবং তাকে হত্যা করবে। ভোর হওয়ার পর তারা দ্রুত বেগে ঘরের ভেতরে প্রবেশ করল, যেখানে তাদের জন্য গভীর এক বিস্ময় অপেক্ষা করছিল। তারা দেখল বিছানায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, বরং তার পরিবর্তে কিশোর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শুয়ে আছেন। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সারাটা রাত তারা বাড়ির ওপর নজর রেখেছিল। সেই নজর ফাঁকি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বের হয়ে গেল, এটা তারা বুঝতে পারছিল না। তারা সারা ঘর তন্ন তন্ন করে তল্লাশি করল, কিন্তু কোথাও নবী মুহাম্মদকে খুঁজে পেল না। নিজেদের ব্যর্থতা উপলব্ধি করে তারা রাগে ক্ষোভে ফেটে পড়ল। আশেপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে তারা আবার নবীজির ঘরে ফিরে এলো এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে ফেলল। তারা চিৎকার করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করল, বল, কোথায় সে লুকিয়ে আছে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতোমধ্যেই মক্কা ত্যাগ করেছেন। তিনি আর এখানে নেই। তোমরা সারাদিন খুঁজলেও তাকে আর পাবে না। ক্রুদ্ধ কুরাইশ সদস্যরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার প্রশ্ন করল, তাহলে বলো সে কোথায় গেছে? আমরা তার পেছনে তাড়া করব এবং তাকে ধরে ফেলব। যদি তুমি সত্যটা না বলো, তোমাকে আমরা নির্মমভাবে প্রহার করব। তাদের এত হুমকি ধামকি সত্ত্বেও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দুমাত্র ঘাবড়ালেন না। তিনি উত্তর দিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে চলে গেছেন, আর এই মুহূর্তে আমি এর বেশি আর একটা কথাও তোমাদের বলবো না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই আর কিছু না বলায় কুরাইশ সদস্যরা হতাশ হয়ে তাকে ফেলে চলে যায়। এই ঘটনার অল্প কয়েকদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে ইয়াসরিবে পৌঁছে যান। পরবর্তীতে এই ইয়াসরিব শহরটির নাম করা হয় মদিনাতুন নবী, অর্থাৎ নবীর শহর। বেশ কিছুদিন পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াসরিবে যান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার দেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই তাকে প্রশ্ন করলেন, যখন ইসলামের শত্রুরা তোমাকে আঘাত করার হুমকি দিল, তখন কি তুমি ভয় পেয়েছিলে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে কিশোর হলেও অত্যন্ত বলিষ্ঠভাবে উত্তর দিলেন, না, আমি ভয় পাইনি। আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মদিনায় হিজরতের পর 5টি বছর কেটে গেছে। এরই মধ্যে মক্কা থেকে কাফের সেনারা দুবার মদিনার মুসলমানদের আক্রমণ করেছিল, যার ফলশ্রুতিতে বদর ও উহুদের মতো দুটি বড় যুদ্ধ সংঘটিত হয়েছে। খবর পাওয়া গেল কুরাইশ সদস্যরা আবার বিরাট একটা সেনাবাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হচ্ছে। এবার ইসলামের শত্রুরা শুধু মক্কা থেকেই আসছে না, বরং গোটা আরবের বিভিন্ন গোত্রের বিভিন্ন স্থানের ইসলাম বিরোধী লোকদের সমন্বয়ে একটি বিশাল বাহিনী গঠন করে মদিনা আক্রমণের জন্য এগিয়ে আসছে। আরও জানা গেল কাফের সেনাবাহিনীতে এবার 24,000 সেনা রয়েছে। বলাই বাহুল্য, মুসলমানদের সংখ্যা সে তুলনায় ছিল যৎসামান্য, কিন্তু তারপরেও মুসলমানরা এক মুহূর্তের জন্যেও ভয় পায়নি।
যদিও মুসলমানেরা সংখ্যায় কম ছিল, তাদের ঘোড়ার সংখ্যা কম ছিল, উন্নত মানের অস্ত্রশস্ত্রও ছিল না, কিন্তু আল্লাহর প্রতি তাদের ঈমান ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ছিল অপরিসীম। তারা জানতেন যদি এই যুদ্ধ করতে গিয়ে তারা শহীদ হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দান করবেন। যা হোক, মক্কি সেনা, বনু কিনানা এবং তিহামা অঞ্চলের লোকদের সম্মিলিত বাহিনী যখন মদিনার কাছাকাছি এসে পৌঁছল, তখন তারা এমন একটি দৃশ্য দেখল যা দেখে তারা হতাশায় ডুবে গেল। তাদের সামনে রীতিমতো বিস্ময়কর একটি প্রতিবন্ধকতা এলো, যা মোকাবেলা করার কোনো পূর্ব অভিজ্ঞতা তাদের ছিল না। কাফের সেনারা দেখল গোটা মদিনার চারপাশে গভীর পরিখা খনন করা হয়েছে। মূলত কাফেরদের প্রতিহত করার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুযায়ী সাহাবীরা বিগত কয়েকদিন মাটি খুঁড়ে মদিনা শহরের চারপাশে এই পরিখা খনন করেছেন। প্রাথমিকভাবে পরিখা দেখে কুরাইশরা থামতে চায়নি। তারা বীর দর্পে ঘোড়া ছুটিয়ে পরিখা অতিক্রম করে মদিনায় ঢুকতে চেয়েছিল, কিন্তু তাদের ঘোড়াগুলো পরিখার সামনে গিয়ে হঠাৎ করেই থেমে গেল। গভীর পরিখা দেখে ঘোড়াগুলো কোনোভাবেই লাফ দিতে চাইছিল না। ঘোড়ার উপরে বসা কুরাইশ নেতারা চাবুক মেরে ধমক দিয়েও ঘোড়াগুলোকে এক পাও নড়াতে পারছিল না। কাফেররা মাঝে কিছুটা বিরতি দিয়ে আবার চেষ্টা করল, কিন্তু ঘোড়াগুলো কোনোভাবেই তাদের কথা শুনছিল না। শেষমেশ তারা তাদের বিশাল বাহিনীর মধ্যে সবচেয়ে চৌকস এবং পারদর্শী অশ্বারোহী আমরের দ্বারস্থ হল। কুরাইশ নেতা আমর সমর সাজে ঘোড়ার উপর বসেছিল। সবাই যখন ঘোড়া নিয়ে লাফ দেওয়ার জন্য ব্যতিব্যস্ত ছিল, আমর তখন গোটা পরিস্থিতি তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করছিল। সে তার নিজের মতো করে গোটা পরিখা ঘুরে ঘুরে দেখছিল। তার চিন্তা ছিল, যে জায়গায় পরিখা অগভীর এবং সরু, সেই স্থান দিয়েই সে লাফ দিয়ে পার হয়ে যাবে। সুযোগ সন্ধানে আমর খুঁজতে খুঁজতে ঠিকই একটি সরু স্থান বের করে ফেলল এবং সেখান দিয়ে লাফ দিয়ে তার ঘোড়া সহ পরিখার অপর প্রান্তে পৌঁছে গেল। মুসলমানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্য অবলোকন করল। যদিও মুসলমানরা কিছুটা রক্ষণাত্মক কৌশলের অংশ হিসেবে নিজেদের রক্ষা করার জন্য এই পরিখা খনন করেছিল, তারপরেও যুদ্ধ করার মতো পূর্ণ প্রস্তুতি মুসলমানদের ছিল। যে স্থানটির ওপর দিয়ে আমর লাফ দিয়েছিল, পরিখার ওই জায়গাটি পাহারা দেওয়ার দায়িত্ব ছিল মুসলিম বাহিনীর একটি ছোট দলের, যার নেতৃত্বে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাফ দিয়ে আমরের পরিখা পার হওয়ার সেই দৃশ্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ এড়াল না। এর আগে বদরের যুদ্ধেও আমরকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করেছিলেন। তিনি জানতেন আমর তার শরীরে লোহার তৈরি বর্ম পরিধান করে এবং ব্যক্তিগতভাবে আমর খুবই সাহসী এবং শক্তিশালী, সেই সাথে চৌকস একজন যোদ্ধা। পরিখা পার হয়ে এসেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বাধীন বাহিনীকে দেখে আমর ব্যক্তিগত মল্লযুদ্ধের চ্যালেঞ্জ দিয়ে বসল। সে চিৎকার করে বলল, তোমাদের মধ্যে কে সাহসী আছো, সে এগিয়ে আসো, আমি তার সাথে সরাসরি মল্লযুদ্ধ করতে চাই। মুসলমানরা তার চ্যালেঞ্জ শুনে একে অপরের দিকে তাকালো। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে তার অনুমতির অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মল্লযুদ্ধের চ্যালেঞ্জ গ্রহণ করে সামনে দুপা এগিয়ে গেলেন। নবীজি তাকে থামালেন। স্নেহের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের ঝুঁকি নিয়ে এই মল্লযুদ্ধে যাবে, বিষয়টি ভেবে তিনি কিছুটা সময় নিচ্ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী, তুমি কি দেখছো না ওটা আমর? সে খুব সাহসী যোদ্ধা। এরকম পরিস্থিতিতে আমর আবারও গগন বিদারী চিৎকার দিয়ে উঠল, এই মুসলমানেরা, তোমাদের মধ্যে কি আজ কোনো সাহসী ব্যক্তি নেই? আমার সাথে যুদ্ধে হেরে কেউ কি আজ বেহেশতে যাওয়ার স্বপ্ন দেখছ না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকতে পারলেন না। তিনি তার তরবারি বের করলেন। শেষ মুহূর্তে আবারও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতির জন্য তার মুখ পানে তাকালেন, কিন্তু এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না। তৎকালীন আরবের সংস্কৃতি ছিল, কেউ যদি তার প্রতিপক্ষকে মল্লযুদ্ধে আহ্বান জানায়, তাহলে তাকে উস্কানি দেওয়ার জন্য আক্রমণকারী ছন্দাকারে
ব্যঙ্গাত্মক কথাবার্তা বলে। আমরও ঠিক সেইভাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ঠাট্টা করছিল। এবার আর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকতে পারলেন না। তিনি উপলব্ধি করলেন এই ধরনের উস্কানিমূলক আহ্বানের পর আলীকে আর ধরে রাখা সম্ভব হবে না। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মল্লযুদ্ধে যাওয়ার সম্মতি দিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এক সাহসী তরুণ। তিনি তার তরবারি বের করে আমরের দিকে এগিয়ে গেলেন। ওহে আমর, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আজ এখানেই হবে তোমার জীবনাবসান। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অল্প বয়সী একজন তরুণকে চ্যালেঞ্জ গ্রহণ করে সামনে এগিয়ে আসতে দেখে বিশাল আকৃতির আমর খুব বিস্মিত হল। সে অট্ট হাসি দিয়ে ফেটে পড়ল। তারপর সে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মায়া করতে শুরু করল আর বলল, কি লজ্জা! তুমি তোমার এই বয়সে জীবন দিতে এলে? বরং ভালো হয় তুমি ফিরে যাও আর তোমার বাবা চাচার বয়সী কাউকে পাঠিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খোঁচায় বিন্দুমাত্র ভয় পেলেন না, বরং দৃঢ় কণ্ঠে বললেন, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন তরুণের এ ধরনের বেপরোয়া কথা শুনে আমর নিজের রাগকে আর ধরে রাখতে পারল না। সে তরবারি উঁচু করে ঘোড়া ছুটিয়ে তীব্র বেগে এগিয়ে গেল। আমর তার সর্বোচ্চ শক্তি দিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর আঘাত হানল, কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বর্ম দিয়ে সেই আঘাত প্রতিহত করলেন। এরপর তারা দুজনেই নিজেদের তলোয়ার বের করে মল্লযুদ্ধে লিপ্ত হয়ে গেলেন। কঠিন এক যুদ্ধের পর অবশেষে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী হলেন। আমর মাটিতে পড়ে গেল এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের ওপর আসীন হলেন। যখনই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর চূড়ান্ত আঘাত হানতে যাবেন, তখনই আমর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুথু নিক্ষেপ করল। এমনিতেও আমরের কপালে মৃত্যু ছিল, তার উপর সে এভাবে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুথু মারায় আশেপাশের সবাই নিশ্চিত হয়ে গেল যে এবার আর আমরের কোনো নিস্তার নেই। কিন্তু আশ্চর্য, লোকটিকে হত্যা না করে বরং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন এবং কিছু না বলে হেঁটে একটু দূরে সরে গেলেন। যারা পাশ থেকে দাঁড়িয়ে ঘটনাবলী দেখছিল, তারা সবাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণে খুবই অবাক হল। তারা বুঝতে পারল না কেন ইসলামের এমন একটি সাক্ষাৎ শত্রুকে হত্যা করার সহজ সুযোগ পেয়েও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এভাবে ছেড়ে দিলেন। যা হোক, সুযোগ পেয়েই আমর আবার উঠে দাঁড়াল এবং দ্বিগুণ বেগে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওপর আক্রমণ চালাল। কিছুক্ষণ পর আবারও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরাজিত করলেন এবং এবার তিনি এই কাফের সদস্যকে হত্যা করলেন। যুদ্ধ শেষ হওয়ার পর লোকজন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করল, প্রথমবার বাগে পেয়েও কেন তিনি আমরকে হত্যা করেননি? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি তাকে শুধুমাত্র আল্লাহর জন্যই হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে থুথু মারায় তার প্রতি আমার ভীষণ রাগ হল। তখন যদি আমি তাকে হত্যা করতাম, তাহলে তা শুধুমাত্র আল্লাহর জন্য হত্যা করা হতো না, বরং আমার রাগের বহিঃপ্রকাশ হিসেবেও সেই হত্যাটি গণ্য হতো। তাই আমি তাকে ছেড়ে দিলাম। এরপর যখন আমি আমার রাগটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলাম, তখন আমি তাকে হত্যা করলাম, কেননা তখন আমি শুধুমাত্র আল্লাহর জন্যই কাজটি করতে পেরেছি। এই ছিল আমাদের পূর্বসূরি মুসলিম দায়িত্বশীলদের মানসিকতা। তারা নিয়তকে অনেক বেশি গুরুত্ব প্রদান করতেন। আমাদেরও উচিত তাদের অনুসরণ করা। যখনই আমরা কোনো কাজ করব, তা যেন হয় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই, এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য যেন না থাকে। নিজেদের কাজকে বাজে ও দূষিত নিয়ত থেকে মুক্ত রাখা কঠিন হলেও অসম্ভব নয়। আমরা যদি নিজেদের জীবনের গতিপথ নিয়ে নিরন্তর চিন্তা করি, জীবনের লক্ষ্যের বিষয়ে সচেতন হই, তাহলে অবশ্যই আমরা নিয়তকে পরিশুদ্ধ রাখতে পারব। আমাদের সব সময় ভাবতে হবে কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারব। আল্লাহ আমাদের কাছে কি চান আর কিভাবে আমরা তা করতে পারব, এটাই আমাদের সব সময় চিন্তা করা প্রয়োজন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌহিদের পথে অটল থাকার তৌফিক দান করুন। আমিন।